কুষ্টিয়া সদর উপজেলার আইলচড়া ইউনিয়নের বাগঢাঙ্গা গ্রামে বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন উক্ত এলাকার মৃত ওমর আলীর পুত্র মোহাম্মদ রবিউল ইসলাম। এই ঘটনায় 8 জনকে আসামি করে কোর্টে মামলা, প্রতিপক্ষের ভয়ে ভিটে ছাড়া। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। সরেজমিন এলাকাবাসী এবং ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, জমি জমাকে কেন্দ্র করে একই এলাকার রাজা খন্দকারের ছেলে তোয়াবের সাথে বিরোধে চলে আসছিল দীর্ঘদিন থেকে। বিরোধের কারণ হিসেবে জানা যায়, রবিউল ইসলাম ও তার সৎ ভাই মুক্তারের সাথে ভিটে ভাটি ভাগাভাগি নিয়ে মতবিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান অবস্থায় মুক্তার নিজের অংশের জমি বেশি দেখিয়ে তোয়াব আলীর নিকট বিক্রি করে। এই নিয়েই বাধে বিপত্তি। তোয়াব আলী ক্রয়কৃত জমির দখল দাবি করলে রবিউল ইসলামের সাথে দ্বন্দ্ব তৈরি হয়। এমত অবস্থায় 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পরে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি হলে সেই সুযোগে স্থানীয় কতিপয় চিহ্নিত সন্ত্রাসীদের সাথে নিয়ে 6/8/2024 তারিখে হতদরিদ্র রবিউলের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ করেছেন মোহাম্মদ রবিউল ইসলাম। এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তোয়াব আলী বলেন, আমি রবিউলের ভাই মুক্তারের নিকট থেকে সমান 2 ভাগের 1 ভাগ জমি কিনেছি। আমি ওখানে ঘর তৈরি করতে গেলে তারা আমাকে বাধা দেয়। পরবর্তীতে আমি বলি, আমি যে টাকায় জমি কিনেছি সেই টাকা আমাকে ফেরত দিয়ে জমি নিয়ে নাও। রবিউল তা ফেরত দেয় না। বিষয়ে জানতে চাইলে উক্ত ইউনিয়নের 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল বলেন, বিষয়টি আমি জানি, রবিউলের উপর অন্যায় করা হচ্ছে। জমি জমার বিষয়ে আইন আদালত আছে, সেখানে ফয়সালা হবে। কাউকে উচ্ছেদ করা ঠিক নয়। অন্যদিকে একই ইউনিয়নের 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য বশির বলেন, রবিউল দীর্ঘদিন ধরে ঝামেলা পাকিয়ে আছে। তবে ক্রয়কৃত জায়গা দখল নিতে গেলে স্থানীয় প্রভাবশালীদের ব্যবহার করে হয়রানি করত। এদিকে ভিটে মাটি ছাড়া রবিউল সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বলেন, আমি অসহায় একজন মানুষ। বর্তমানে পরিবার পরিজন নিয়ে রাস্তা নেমেছি। আমার মাথা গোজার জায়গা পর্যন্ত নেই। আমাকে সবসময় মেরে ফেলার হুমকি দিচ্ছে। তিনি আরও বলেন, আমি মোহাম্মদ নাজমুল, মোহাম্মদ তোয়াব, মোহাম্মদ মুস্তাকিন, মোহাম্মদ পানজের, মোহাম্মদ জসিম, মোহাম্মদ মোস্তফা মণ্ডল, মোহাম্মদ জুলু মণ্ডল, মোহাম্মদ ওবায়দুল্লাহ এই 8 জনকে আসামি করে কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত 5/9/2024 তারিখে মামলা করেছি। রবিউলকে নিয়ে যা তাকে রবিউল এবং সেই দারোগাও তাকে বোঝায় যে তোমার ভাইয়ের জায়গা কিনে তুমি নিজ টাকা দিয়ে ফেরত নাও, একটা অ্যাকশন। সে বলছে না, আমি ফেরত নেবো না। তারপরে এরকমই করার পরে এটা ঘর করছে, এটুকু আমার জানা। এটা বাস্তবে তার আত্মীয় স্বজন, তার একটা মামা নাকি আমলিক করে রবিউলের মামাই তো হয় হারুন রশিদ মামা করে, তাদের আছে। তারা এই জন্য এদের নিজের জায়গার উপর বাড়ি করতে পারতো। এটা আমার জানা। আমলিক সরকার চলে যাওয়ার পরে ওরা মনে হয় চলে গেছে, এটা আমি জানি। আমার ওয়ার্ড হিসাবে আমার কাছে নিউজ দেয়। আমার নাম মোহাম্মদ জুয়েল রানা। আমি আইলচড়া 7 নম্বর আইলচড়া ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। কোন বিষয়ে জানতে চাচ্ছেন? অবশ্য আমার হচ্ছে গ্রাম 2টা নিয়ে আমার একটা ওয়ার্ড, সেটা হচ্ছে আমনাথপুর এবং বাগডাঙ্গার একটি অংশ। উনি 5 নম্বর ওয়ার্ডের রবিউল ইসলাম, উনি 5 নম্বর ওয়ার্ডের অংশ, উনি আমারই ভোটার। তো এই সংক্রান্ত তাদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটু তাদের সঙ্গে তার ভাইয়ের শরীরের সম্পত্তি কেনা বেচা নিয়ে একটু তাদের সঙ্গে বিরোধ ছিল। এই বিষয়টা নিয়ে আমরা বসতে চাচ্ছিলাম বা বসার জন্য আমরা একবার ডেটও বসছিলাম। তার মধ্যে আপনার হচ্ছে দেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে আমাদের সেভাবে বসার সুযোগ হয়নি। পরবর্তীতে 6 তারিখে আমাদের ফোন দিয়েও রবিউল বলল যে ভাই এরকম আজকে মানে যাদের হয়তো মামলাতে যাদের নাম, যাই হোক ওখানে মামলাতে যাদের নাম হয়তো উল্লেখ আছেন, ওনারা নাকি তার বাড়ি ঘর পুড়াই দিয়ে তাকে ওখান থেকে উচ্ছেদ করার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই বিষয়টুকু সে আমাকে ফোনে জানায়। ওনারা আমাকে ফোন দিছিল, আমি স্পটে গিয়েছিলাম। গিয়ে আমি ওনাকে যখন ওখানে না পেয়ে আমি ওনাকে ফোন দিই, তো উনি ফোনে আমাকে জানায় যে এর সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন, যারা জড়িত আছেন, এনারা নাকি তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তিনি আপাতত এলাকার বাইরে কোথায় আছেন তিনি একজাক্ট বললেও না যে তিনি কোথায় আছেন। আমার শক্তি নাই, আমার গরিব মানুষ আবদুল্লাহ ধরে বাস করি, সেই শক্তি তো আমেরিকার লোক আছে, তাদের সাথে আমার জায়গা দখল দেয় না। 1.5 বছর হয়ে যাচ্ছে আমার জায়গা কিনে। পাহাড়ে বলেছি যে আমার জায়গা কিনেছি তোমার ভাইয়ের কাছ থেকে, তুমি জায়গাটা নিয়ে নাও, আমার যে পরিমাণ টাকা সেই পরিমাণ। তারপরে আমিলি সরকার ক্ষমতা আছে, তারপরে চলে গেল জামাই বাড়ি। আমার নাম রবিউল ইসলাম। 5 জোরে এটা ভাঙিয়ে দিয়েছে।
মানে ওর নাম তোহাব, ওর ছেলের নাম হচ্ছে মুস্তাকিম। এরা শেখ হাসিনা যাওয়ার 1 সপ্তাহ আগে আমার বাড়িতে আগুন ধরাই দেয়। দেওয়ার পরে তারা 1 সপ্তাহ পরে আমার বাড়িতে 6 তারিখে আমার বাড়িতে ভাঙচুর করে এবং আমার স্ত্রীকে মারতে যায়, আমার মেয়েকে মারতে যায়, সবাইকে মারধর করতে যায়। এই কারণে আমি বাধ্য হয়ে এলাকা থেকে চলে আসি। কেন এটা হচ্ছে আমি এসিল্যান্ডে কেস দিয়েছি, আমার হচ্ছে কোর্টে কেস আছে 144 ধারা। এর প্রথমও 144 ধারা ছিল, তারপরও এই জমিটা ওরা জোর করে গোপনে কিনেছে। জমিনে কার সাথে আপনার সমস্যা ছিল আমার ভাইয়ের সাথে মুক্তার, কিন্তু এরা হচ্ছে গোপনে কেনার পরে এরা বলে যে আমরা কার কাছে বিক্রি করে, মুক্তার তোহাবের কাছে বিক্রি দাঁড়ানির মতো নিয়ে, আর এখন হুমকি দিচ্ছে যে কখন আসে এখান থেকে ধরি হোক মারি ভ্যান ভাড়া করে পাঠাবো। আমি চাচ্ছি আমার দৃষ্টান্তমূলক আমার বিচারটা সঠিকভাবে আমি চাই।